লাগবে না না ওইটা কেকগুলো পরশুদিন বানানো তো একটু বেশি ড্রাই হয়ে গেছে। কেক বেশি ড্রাই হয়ে গেলে আপনারা অবশ্যই ওখানে কি ফ্লেভার অ্যাড করবো, ওই কালার অ্যাড করবো, দরকার নেই, ফ্লেভারটা দেওয়া আছে, কালার দিয়ে খেয়ে ফ্লেভার দিয়েছে, টেনশন নেই, এটা মনে করে দিয়ে দিয়ে না দিয়েছে। আচ্ছা, এর মধ্যে আমি যেহেতু ফ্লেভার অ্যাড করছি সেক্ষেত্রে আমি আর এখানে ভিতরে লেয়ারে দিব না, কি বলে এটারে আগের দিন কি করছিলাম ভুলে গেছি। হ্যাঁ, এই যে কেক হয়ে যাচ্ছে, তারা সবাই একটু হালকা পয়সা মা কেকের এটা নেবো ওখানে করতে হয় দিন ওই রান্নাঘর আনতে হ্যাঁ কেকের ওই প্লেট হ্যাঁ ওখানে করতে আরে হ্যাঁ আমি তো একটা লোক দেখেছি চোখের সামনে কিছু কিছু মানুষ আছে না তাদের কাজ করাতে গেলে বকতে বকতে জীবন তাতে মনে হয় যে কাজ করানোর দরকার না, নিজে করবো। আমার ভাবিটা হচ্ছে দেখে দেখে করে কি মানে বলবেন ওটা করবে আর মানে বলছি কি গোসল করার সাবানটা একটু ছোট হয়ে গেছে, এক কাজ করে ওই সাবানটা দিয়ে যে তেল যে কাপড় চোপড় সেগুলো একটু দেখো ও করেছে কি বাথরুমে যে ইউজ করি সেই সাবান অর্ধেক সাবান ছিল, সেই অর্ধেক সাবানও নিয়ে বাথরুমে গেছি দেখি নিই তারপরে শ্যাম্পু দিয়ে হাওয়া আর কদিন পর পর ঠান্ডা ঠান্ডা হাওয়া নিয়ে বেশ এই তো হাওয়া নিয়ে এসেছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া কিছুদিন ধরে বসে আছি। তুমি জানো আমি মোবাইল নিয়ে একটু দেখো খাচ্ছেন যাও না খেলা কালকে কি ক্লাস করবেন আপনারা? এত আগে আপনি বলেন আপনি কোথাও যাবেন কিনা, আমি একা ক্লাস নিতে পারবো না কালকে। আমি না আমার সেরকম গেলেও ওই বিকেলে যদি আপনি বিকেলে গেলে তো আস্তে আস্তে রাত হয়ে যাবে না রাস্তায় আমি কেউ রাত করে ওরা বোন থাকতেন না, আরও সমস্যা নেই। পরশুদিন যাওয়ার কথা তাও শিওর না আমি, কিন্তু কালকে আমার কোনো যাওয়ার কিছু নেই। এনে আমার ভাগ্যে কাছে নিয়ে যাবে না, নিয়ে এসে কারণ ও যে ক্লাস আমি একা পারবো না করতে, এটা আমি খুব ভয় পাই, একা একা সম্ভব না। এটা আর আছে রেল ওটা খুলেছে কোনটা রেড ভেলভেট? না রেড ভেলভেট লাস্টের দিন না, এটা একটু ঝামেলা আছে, ওটা ঝামেলাটা ওইটা আমার কাছে কষ্ট মনে হয় না, কিন্তু এই বাটার স্কচটা বহুত আমার কাছে ঝামেলা মনে হয়। সিনের বাদ অন্য কিছু দেবেন যে কি বাটার স্কচ বুঝি না, সিনের শিরা ও এটা অন্য কিছু দেওয়া যায় না তখন মিস্ত্রি দিয়ে বানাবো, মিস্ত্রি দিয়ে বানাবো মিস্ত্রি এটা দোকান নিতে চাচ্ছি দোয়া করেন যেন হয় আমার মাকে বাড়ির সামনে কি দেবো কেকও বেচা ইনশাআল্লাহ তা তো হবে। দেখি সবাই মিলে এটাই করতেছি, এখন ভালোভাবে চালু হয়ে যাবে। এখন ফাস্ট ফুডের আইটেম রাখলে তো আমি দিতে পারবো, ফাস্ট ফুডের আইটেমই করবো, সব দিতে পারবো, আপনি যেটা অর্ডার করবেন আমি সেটাই বানাই দেবো। প্রথম মনে করেন সিঙ্গারা পুরি বুঝেছেন কিরকম হয়, শরবত দিতে চাচ্ছি ট্যাংয়ের লেবু শরবত প্রথম সিঙ্গারা পুরিও বানাই দিতে পারবো, সমস্যা নেই। আমি পারি সিঙ্গারা বানাতে পারি বিশাল, তার মনে করেন এখন এই দুটো আমরা দিতে চাচ্ছি আগ্রহ হয়ে গেছে, থানারা এটা দুই এক করে সব নিয়ে আসা হয়ে গেছে, অল্প কয়েকদিনের মধ্যে একেবারে চালু। এইবার আমার স্ট্রবেরি কেক নিব, আমি বোর্ড দেখেন এটা কিন্তু চুলায় বানাইছিলাম এই কেকটা। কেক রেখে দিলে কিন্তু কেক এরকম হয়ে যাবে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। যদি কেক বেঁকাতে রাখা হয় তাহলে দেখেন আমার স্ট্যান্ড বেঁকা ছিল সম্ভবত, যার জন্য কেকটা বেঁকা হয়ে গেছে, কারণ ওই কেকটা দেখতে ওখানে করছিলাম ওটা বেঁকা হয়নি। বেঁকাতারা হলে সেটাকে ঠিক করে নিতে হবে ক্রিম দিয়ে, এই যে কাটাও খুব সুন্দর বেঁকাতারা হয়েছে। কেক বেশি ড্রাই থাকলে সুগার সিরাপ বেশি দিবেন, বারবার বলতেছি 2-3 দিনের কেক হয়ে গেলে সুগার সিরাপ বেশি করে দিবেন, সুগার সিরাপ দিলে কেকটা সফট হয়। এই যে এখানে স্ট্রবেরি ফ্লেভার মিক্স করা আছে এই ক্রিমে, কালার নাই কিন্তু এর মধ্যে ফ্লেভারটা বেশি করে দেওয়া আছে,
এখন আমি পুরো এই কালার দিয়ে সম্পূর্ণ কেকটা করব, যার জন্য এই ক্রিমের সাথে এই রাখা ক্রিম কিন্তু আমার এটা, হ্যাঁ এই ক্রিমের সাথে এই সাদা ক্রিম একটু মিক্স করব। আর ওই হচ্ছে আপু বলছিল কেকের মধ্যে আইসক্রিমের গন্ধ হয়ে গেছিল। আমাদের এই ক্রিমটাই কিন্তু মূলত ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমের কাজ করা হয়, ঠিক আছে? আইসক্রিমও করতে পারবেন এই ক্রিম দিয়ে, এর মধ্যে ফ্লেভার অ্যাড করলে আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট 2-3টা জিনিস দিতে হবে, দিলে আইসক্রিম হয়ে যাবে। কিসের মধ্যে কি আটকাইছে? ওই রসমালাই এটা রসমালাই না, রসমালাই আছে না। এই ক্রিম আপু ফলো করে গেছে ফ্রিজে। এটা নিবা রাখো। হ্যাঁ ফ্রিজে ওগুলো না, আগে এগুলো ধুতে না, কি আছে থাক তুই যা, আমি দিচ্ছি। ক্রিম কিন্তু আমার ফ্যানের নিচে আছে, ক্রিম কিন্তু গলে গেছে। এখন আমি এটাকে একটু নর্মাল ফ্রিজে রেখে নিব, রেখে নিয়ে তারপর কাজ করবো। এই দেখেন ক্রিম গলে গেছে, দেখে বুঝতে পারতেছেন, বোঝা যাচ্ছে না ক্রিম গলে গেছে? বক্স না করে গামছাটা পাইছি। ও এই মুখটির কথা বলছি। আচ্ছা, গতদিন আমি আপনাদের দেখছিলাম দেখাইছিলাম ভিতরের লেয়ারে যদি আমরা ক্রিমে ফ্লেভার ইউজ করি, তাহলে কিন্তু ভিতরে উপরের লেয়ারে কিন্তু দিব না আমরা, ঠিক আছে? আর যদি হোয়াইট ক্রিম ব্যবহার করি, ফ্লেভার ছাড়া ক্রিম ইউজ করি, তাহলে ভিতরে দিয়ে দিব, ঠিক আছে ফ্লেভারটা। এটা দুটো বাড়ি বানানো কেন? ওইটার না চাচা, মায়ের চাচা। ও মানে এতদিন একটা জমির উপরে ছিল, একটা হচ্ছে ওদের ফ্যামিলি। হ্যাঁ, এখানে দেখেন এক পাশ ভেঙে নিল আর ওদের পাশটা দিল। হ্যাঁ ওরা এদের মতো সেম বাড়ি বানাইছে। সেমই তো দেখতেছি আমি, তাই ভাবতেছি মানে একটা ছেলের একটা মেয়ে। না, মেয়ে তো দুটো হিসেবে। না, এটা মায়ের আবার এটা চাচারও চাচা বিদেশ থাকতে চলে আসে, টাউনের পর বাড়ি করতেছে। হ্যাঁ লতাটা দিছে, হ্যাঁ, কিপটে নামে আপু বাড়ি। আমরা যেভাবে দিনে দিই না, যদি আমরা না ঠিক থাকি তাহলে বাড়ি করতে পারবো। আমাদের কোনো জমানো নেই এসব না আমার যদিও জমাইছি, তাও এমন কোনো ঠাকাই করা লাগছে এটা তো নাই যে বের করে নিয়ে পরে ঢুকে যাবে। বের করে নিয়ে ব্যবহার করা লাগছে, বুঝছো? সিম একটু বেশি গলে গেছে। হ্যাঁ যে বাইরে ছিল, ওই লাঠিটা আর ওইটা এই ক্রিমটা আগে বের করছিলাম। ওই দেখেন এই ক্রিমটা কিন্তু আমি আগে বের করছিলাম, এই ক্রিমটা মনে হয় আধা ঘন্টা আগে বের করছি, আর ওই ক্রিমটা 20 মিনিট আগে বের করা হয়েছে। আর বাইরে রাখার ফলে ক্রিমটা হচ্ছে বেশি গলে গেছে। এটা দিয়ে আমরা সুন্দর করে সাইড দিয়ে কভার দিয়ে নিব, পরে বাইরে থেকে আলাদা করে ক্রিম দেবো। এটাই স্ট্রবেরি ফ্লেভার মিক্স করা আছে, যার জন্য আমি আর ভিতরের লেয়ারে ফ্লেভার দিই নাই। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, কেক ডেকোরেশনের সময় যেই কেকটা আপনারা বানাবেন সেই কেকের ফ্লেভার অ্যাড করবেন। যদি প্রয়োজন মনে হয় কালার বের করার জন্য কালার দিবেন, যদি রেফারেন্স পিকচার দেয় তাহলে আর কালার দেওয়ার দরকার নেই। রেফারেন্স পিকচার দিলে ভিতরের লেয়ারে ফ্লেভার অ্যাড করে দিবেন, কারণ ফ্লেভার অ্যাড করলে কেকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে। আর যদি আপনার পরে দায়িত্ব দেয় তাহলে আপনি কেকের উপরেও ফ্লেভার অ্যাড করতে পারেন, ঠিক আছে? নিজের মতো করে পছন্দ মতো একটা ডিজাইন। এখন ক্রিম কাঁচাতে হবে। কী করবেন? ও কোন জায়গাতে ট্রেস থেকে? হ্যাঁ একটা কিছু দেখ, ক্রিমটা কাছাই তাই টিস্যু দেবো? টিস্যু না, এত ক্রিম ওই 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 ইটা দেন, ঢাকনাটা দেন, তো কাছে এই ক্রিমগুলো বাঁধা যাবে। দাঁড়াও। ভালো করে দিয়েছো? সত্যি? আল্লাহ কাছে দেখছেন ভেলভেট হয়ে গেছে ক্রিমটা। আল্লাহ কাছে এসব এই কথা। কসম কাটতে নেই, আরে বিয়া দো। কসম কাটতে নেই, কসম যারা কাটে তারা মিথ্যা বলে, কসম কাটতে নেই। নিজেকে কখনো প্রমাণ করা যাবে না, আর সঠিক থাকতে হবে। কার নাম বাড়িতে বাজাতে ফেলে কার নাম রে আমি তো করতে পারতেছি না, তুমি করো। আপনার নাম রানী কি দেন? রানী রানী সুলতান। আপনার নাম না বরের নামের সাথে মিলান? বরের সাথে মিলান নাকি? আমার ছোট থেকেই নাম রানী সুলতানা। আপনার বরের নাম কি? সামসাদ সালাম। নাম কি সামাদ? সামাদ তো বাটে। বাপের নাম? ওনার নাম কি? সামসাদ। স্যামসাং স্যামসাং হয়ে গেছে। স্যামসাং নাকি স্যামসাং? না, মানুষের সাথে নাম মিলেনি। আর কি ওর নামের সাথে নাম আমার রানী সামসাদ।
এই তো মেলবে ও বলে হ্যাঁ এসে রসমালাইটা বের করেন আর ক্রিম বের করেন দিয়ে সামান্য একটু ইয়েলো কালার বের করেন এগুলোর কাজ শেষ এগুলো সরাই দিই দেখি রসমালাই কেক এখন এটা সেট করে দেবো এই যে আমার কেকটা করে নেব এই যে পুরো রান্নাঘর পানি নেই একটাও স্মুথ নেই আপনি সেই কাপড়গুলো সব ফেলে দিয়েছো একটা কাট লাগছে কি আপু না ও বলছিল কি নজল নেবেন কিসের কথা বলছেন দেখ কি নজল নেবেন নজর দেখি কোন লাইনটা দিই মোবাইল দেখতে পারি না তো সমস্যা হবে না ক্লোজ করে দেখে তুমি কালকে চান্দা খেলার কথা বললো চান্দা খেলা আজকে ফোন দিয়ে বলছে কি রে কোনো খোঁজ খবর পাচ্ছি না আটা হয়েছে গাছে নিয়ে আসবো তাহলে নিয়ে এসে ঠিক আছে আসছিস কিনা ওই জন্যই ফোন দিলাম হ্যাঁ আসি এসে ভুলে গেলাম কালার মিক্স করতে আর এতে কালার মিক্স না করাই ভালো কেন বলো ক্রিম নরম হয়ে গেছে কালার মিক্স করলে একদম শেষ ভুল হলো অর্ধেকটা ক্রিম রেখে আগের দিন তো অর্ধেক ক্রিম রেখে দিয়েছিলাম আমার ফ্রিজে মনে নেই সামানে খালি খাও আমি খাইছি ওই যে ইসে দেখো বেগুনি পেঁয়াজ রাখছে ওই যে উস্তে দিয়ে ডাল রান্না করছিলাম কি রেখেছে উস্তে দিয়ে ডাল দিয়ে কি সেটা আমরা কি রান্না পরিস্থিতি ছোলার ডাল দিয়ে উস্তে আমি আজকে শুনলাম আপনার কাছে ভালো লাগে বুঝতে কি করে কেটেছেন কুচি কুচি করে না হ্যাঁ কুচি করে ভাজি করতে হবে সেভাবে করে ডাল সিদ্ধ করে গেছেন হ্যাঁ ছোলার ডাল সিদ্ধ করে কাটতেছি রান্না এখন আমার পরে এটা লাগতে পারে এই যে ধোয়া মুখে লেগে যাচ্ছে ছবিতে দেখেন আমার কিন্তু ক্রিমটা গলে গেছে একদম না আমার মনে ছিল না আমি বাইরে রেখে দিয়েছিলাম যার জন্য ক্রিমটা গলে গেছে এই গলা ক্রিম দিয়ে কাজ করা খুব মুশকিল এজন্য আমি আর কালার অ্যাড করি নাই জাস্ট একটু টেকনিক খাটাই উপর থেকে কালার দিয়ে দিব ওটাতে কালার চলে আসবে গলা ক্রিমে যদি ক্রিম মিক্স করতে যান তাহলে কিন্তু কালার মিক্স করতে যান তাহলে কিন্তু ক্রিম আরো গলে যাবে কালারে মিশছিল মনে আমি জায়গায় জায়গায় লাল হ্যাঁ ওই যে ইসের জন্য ক্রিম মিক্স হ্যাঁ আপু আমি তো অনেকগুলো ক্রিম নিয়েছিলাম বুঝছেন হ্যাঁ হ্যাঁ না আপু বিট করলে ঠিক হবে না বিট করলে ঠিক হবে না কারণ একবার বিট করা ক্রিম আপনি আবার বিট করতে পারেন না বিট করলে ওই ক্রিমটা পানি পানি হয়ে যাবে এটা তো জাস্ট একটু নরম হয়েছে তখন তো আরও পানি পানি হয়ে যাবে হ্যাঁ এখন মানে মূল বিষয় কালার মিক্স তো আমরা করবোই না করলে তো হবে না কিন্তু কীভাবে করবো সেই ওয়েটা আমি আপনাদেরকে বলে দিলাম যে কোনো একটা সমস্যার থাকলে সমাধানও থাকে হ্যাঁ সেটা কীভাবে করবো ওটা আমি আপনাদেরকে দেখা দেবো যদি মনে করেন আপনার অনেকগুলো ক্রিম বিট করছেন এটা আমি অনেকগুলো ক্রিম বিট করছি গতদিন কিন্তু অনেক ক্রিম বিট করছিলাম 2-3টা কেকের ডেকোরেশন থাকলে একসাথে ক্রিম বিট করতে হয় বিট করে যতটুকু লাগবে ততটুকু বাইরে রাখবো বাদ বাকি সব নর্মাল ফ্রিজে রেখে দিব ওরকম খোলাভাবেই গতদিন কিন্তু তাই করছিলাম আজকে মনে নেই ফ্যানের নিচে রয়েছে যার জন্য ক্রিমটা গলে গেছে এখন আমি এখানে চাইছিলাম জাস্ট একটা হালকা অফ হোয়াইট কালার আনবে কিন্তু যেহেতু কালার অ্যাড করতে পারতেছি না সেহেতু কালার অবশ্যই আমি এখানে মিক্স করবো কিন্তু অন্য উপায়ে হ্যাঁ অন্য উপায়ে আবার একটা টুথপিক দেন আর ইয়েলো কালার টুথপেক হ্যাঁ টুথপিক দেন আর ইয়েলো কালার যেহেতু রসমালাই কেক একটা অফ হোয়াইট কালার হলে ভালো হয় আর কেকের সাথে কালার ঠিক আছে কালার দেবো না কি বললেন ফ্লেভার কালার কালার হলুদ কালার হলুদ কালার কই হলুদ এখন কালার কিন্তু উপরেরটাই আছে আপনি ইমালশান মনে রাখবেন ইমালশান বড়লাই আর গোল্ডাই হচ্ছে হলুদ চা কালার
গোল্ডেন কালার, ওটাই এটা হলুদ কালার। আপনি কি আমি তো হলুদ কালার, হ্যাঁ ওইটাই হলুদ কালার। এটা হলুদ কালার। হ্যাঁ। তাহলে এইগুলোরে কি কব? কোনগুলো? ওইটা তো ইমালশন পাগল, বাটার স্কচ। হ্যাঁ, এটা তো দেখলাম কালারে মিলতেছে না, তাই কইছে। ওই রকম কালার তো পাবেন না আপনি, বুঝছেন? আপনি ওই যে সেদিন যে আমি যেই কালারটা রেডি করছিলাম ওই কালার পাবেন না আপনি। এগুলো সব পানি কালার না, জেল কালার। এর ভিতরে যাচ্ছে দেখো এইগুলো লাগবে না আপনার? হ্যাঁ ওই দুটো লাগবে এখন। আচ্ছা লাগবে না, ওঠাই। আর একটা তো ফ্লেভার অ্যাড করা ছিল বলে ফ্লেভার অ্যাড করিনি, স্ট্রবেরিতে। আর হচ্ছে ব্লুবেরি তো অ্যাড করে দিয়েছি। দেন একটা টুথপিক দেন। এই যে কি দেখা সেকেন্ড দেখেন। এই দেখেন অফ হোয়াইট কালার জন্য জাস্ট এইভাবে করে সাইড থেকে দিয়ে দিব। কারণ ইয়েলো কালারটা খুব বাজে একটা কালার। হ্যাঁ, এটা সাইড থেকে এইভাবে করে দিয়ে দিব, নাইলে কালার একদম ঢেলে করা হয়ে যাবে, বুঝছেন? যদি আমি কালার মিক্স করি তাহলে একদম কালার ঢেলে হয়ে যাবে। এটা হচ্ছে একটা টেকনিক কালার অ্যাড করার। কারণ আমাকে তো একটু অফ হোয়াইটের মধ্যে আনতে হবে জিনিসটা, আর আমার ফুলটাও দিতে হবে সাদা, সেক্ষেত্রে আমার কোনো উপায় নাই। তারপর একটু বসলাম দেখা যায়। আচ্ছা কালার হয়েছে দেখেন। যদি মনে করেন কোনো কালার খুব ডিপ, হ্যাঁ হালকা দিবেন ক্ষতি করবে, সেক্ষেত্রে আপনারা প্রথমে সাদা দিয়ে করে ফেলবেন, করে পরে যে সেই কালারটা আলাদা করে অল্প একটু মাথায় নিয়ে দিতে পারেন। আচ্ছা নিও। জি আপু। আপু আমি কালার ব্যবহার করি সব রেডম্যানের। হ্যাঁ, রেডম্যানের কালারগুলো মানে 50 গ্রাম নেয় 60 টাকা। হ্যাঁ, আর কিছু জেল কালার আছে যেগুলো ছোট ছোট মানে ড্রপার আছে না, ড্রপারের যে ইটা বোতল থাকে, চোখে ড্রপ দিই আমরা, সেই বোতল টাইপের থাকে, ওগুলো নেয় 70 টাকা 25 গ্রাম। 25 গ্রাম না 30 গ্রাম থাকে, 70 টাকা নেয়। ঠিক আছে, তো সেগুলো ব্যবহার না করা ভালো। ওগুলো অবশ্য ক্রিমে দিলে আবার হয় কি যে ক্রিমগুলো নষ্ট হয় না। হ্যাঁ, ক্রিমে যে গলে যাওয়া ক্রিমও ব্যবহার করা যায়, কিন্তু সবচেয়ে ভালো আমি মনে করি রেডম্যানের কালার ইউজ করা। হ্যাঁ, রেডম্যানের কালারগুলো ইউজ করলে আপনি আরামও পাবেন, প্লাস হচ্ছে ভালোও হবে, দামে কম হবে। ঠিক আছে, যে আমার কেউ বলবে কি আমি হচ্ছে সাদা করছি, কেউ বলতে পারবে না যে সাদা করা আমার এটা। হ্যাঁ 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 120 টাকা করে সব, 120 টাকা করে সব। এই যে সাইড থেকে আমি এটা ঠিক করে নিব, একদম যে কোনো একটা কার্ড দিয়ে একদম সাইড থেকে স্মুথ ফিনিশিং চলে আসবে। মাথার দিকে ইউজ করছে আচ্ছা ঠিক ঠান্ডা। এই যে ফিনিশিং আমার শেষ, এবার সাইড ফিনিশিং আর একটু দিব এই কার্ড দিয়ে। আর এই যে হচ্ছে আপনার কি বলে এটারে, আমি যেটা দিয়ে বললাম ব্রেড নাইফ দিয়ে ফিনিশিং আনলে একটু তাড়াতাড়ি ফিনিশিং হয়। হ্যাঁ, হ্যাঁ আপু একটু খোলেন তো।
গেটটা আমার সামনে আসে। হ্যাঁ আপু ওই রুমে একটু ইয়ে ছেড়ে দিচ্ছে আপনার জন্য ফ্যান একটু ছেড়ে আমি ওই কার্ডটা ওখানে দেখে এটা লাগবে না। আসসালামু আলাইকুম। না আমার ক্লাস সেখানে আমি 7:30 বাজে ক্লাস করতে বললাম না রসমালাই আনতে গেছিলাম। হ্যাঁ রসমালাই আনতে গেছিলাম। তোর মা কোন মশিনে চলে গেছে। গাড়ি আছে? হ্যাঁ বাসায় আছে। বাজারে আসছে? না এখন আসেনি। বললাম তুমি আসবে তা চলে গেলাম। তারপর আসছে কিছুক্ষণ আগে। কোথাও অফিস থেকে? না না ওই ইসের থেকে বাসা থেকে আসছিল চলে গেছে আমার না পেয়ে চলে গেছে। আপনার ক্লাস চলতেছে? হ্যাঁ ক্লাস চলছে। 3000 নাই দেখে আনতে। হ্যাঁ আপু এর অবস্থা ভালো না ক্লিনের। কোন এরম বেঁকে যাচ্ছে নাকি ওইদিকে আগে গেছে? বুঝছি গেছে ফোনটা এই পাশে বেশি গেছে করে বসছে। দেওয়ানটি সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু দেখেন। আমি দেখো 3000 নাকি দেন 2D মতো এটা 2 1 2 এটা 2 ভালো দেখা যাচ্ছে না? সব দিব দেখেন তো এটা দেখা যায়? এটা গাইস ওই হাত যাবে তোমার ওই এইটা দাও পাইপিং ব্যাগ সরো আমি দিই। আর কোন সাইজে তুই দিস আবার দেখা যাচ্ছে ক্লিয়ার তো দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা দেখেন এখান থেকে বোঝা যাবে না। এই যে 1 2 হয়েছে নিচে আর লাগবে না এবার আচ্ছা আমার যে ক্রিমে কালার ছিল সেই কালারের মধ্যে আমি একটু ক্রিম নিয়ে আপনার কাছে দিচ্ছি ঠিক আছে কারণ ক্রিমের অবস্থা খারাপ আর এখানে আর ক্রিমও নাই। কয়টা বাজে? 9টা 9:15 আবার দিক করে না আর করবো না কালকে দেখা যাবে না কালকে আগে বাবা ডিসকাস করে তো শুধু ডেকোরেশন দিই ওরা কালকে কি ক্লাস করবেন আপনারা বলে দেন এখনই। কালকে পয়লা বৈশাখ কালকে পয়লা বৈশাখ সবাই দেখা গেলে ঘুরতে গেল আমার ক্লাস না নিলে আমার কোনো সমস্যা না। আপনারা করবেন কিনা যাবেন না তাই করাবো? আচ্ছা এবার দেখতে পারি আর কালকে কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস কারণ কালকে বাটার স্কচ ক্লাস করাবো বুঝছেন বাটার স্কচ। আচ্ছা ক্রিম আমি একদম সিম্পল ডিজাইন দিচ্ছি ক্রিম আমার একদম নষ্ট হয়ে গেছে আমি কতটুকু কাজ করতে পারবো এই যে দেখছেন ক্রিমের অবস্থা ক্রিমের রেজাল্ট ভালো আসবে না সেহেতু আমার সেরকম কষ্ট করে ডিজাইন দিয়ে লাভ নেই। আমি 4 সাইডে এমনি দিয়ে দিচ্ছি যেন আমার ইটা ইউজ করা যায় রসমালাইটা। এরকম হয়ে গেল ক্রিম গরমে ক্রিম আমার মনে ছিল না আমি অনেক ক্রিম বিট করছি তো বাইরেই রেখে দিচ্ছি বুঝছো এই জন্য আমার হচ্ছে ক্রিম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এক কাজ করেন এর মধ্যে হালকা একটু দেন তো নেবেন সামান্য একটু কালার দেন দেখি হ্যাপি বার্থডে লিখে নেওয়া বান্ধবীর এই থেকে কি কেক এই কি কালার দেবো কী কালার দেন কালার চকলেট দেন চকলেট সামান্য একটু চকলেট চকলেট ফ্লেভার এটা তো এটা না শুধু কালো কালো গ্রিন দেখেন আপনার চকলেট এইটা মনে হয় চকলেট ফ্লেভার এখানে না কিছু লেখা নেই ওই গন্ধ পার্পেল কালার দেখেন এগুলো লম্বা রসমালাই তো তার জন্য আমি এইভাবে করে দিচ্ছি। হ্যাঁ এই যে চকলেট অল্প দেবো সামান্য ওইটা ভালো মিষ্টি খায় না টাক 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 থেকে আলাদা কোনো কিছু দিয়ে দেবো ছেড়ে দিন। তোমার নাম কি আপুমনি? রাইসা মনি বাসা কোথায় তোমার বলো ওই যে পাশে দেখছেন ক্রিমগুলো ধরে রাখতে পারতেছে না। আচ্ছা শেষ আপু কোন ক্লাসে পড়ে পড়াশোনা করো? আমি কে হয় চিনো? কে এবার নানুর নানুর আপু হয় বুঝছো তাহলে তোমারও আপু। বাবা কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো না কোন স্কুলে? জি কোন চাইতে পড়ো? হ্যাঁ গুড 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 বলেন আপু বলেন। হ্যাঁ আপু বলেন শুনতে পাচ্ছি। একটাই মেয়ে জামাই কি করে? কালেক্টর এখানে কাপড়ের দোকান আছে। তোমাদের কিসের প্যান্ট বাচ্চা এই যে বাচ্চাদের কাপড় ভাড়া থাকে? শ্বশুরবাড়ির কাজে কাঁঠালতলা কাজে এখানে বাপের বাড়ি বাপের বাড়ি ঢাকন এই লাগায় বিল্ডিংয়ে? ফেরেছিল না আমার বাপের বাড়ি ওই সাইডে আমরা এই বিল্ডিংয়ে বাসা চাই মুখ কি করে কোথায় ওই আদর্শ পাড়া? না না আদর্শ পাড়া না এই যে এই যে সাইডে এই বিল্ডিং এই বিল্ডিং পরে বিল্ডিং
কালকে কিস্তি বন্ধ আছে তোমার তো বুধবার ও আমার তো বুধবার ঈদের বন্ধ দিচ্ছে তো। কয়টা কিস্তি চলতেছে তোমার বইতে 28টা চলছে ও ভালো কথা ওই কথা তো আমি বলতে চাইছিলাম তোমার কাছে। আর তোমার বইতে 28টা চলতেছে কিন্তু আমরা সঞ্চয় কত দিয়েছিলাম দিয়ে নিয়ে 7,000 কত টাকা দেওয়া হয়েছিল না দেখতে হবে বই আর ওই বইটা একটু খেয়াল করতে হবে কিন্তু ওদের দিয়ে জিজ্ঞেস করলে উল্টো পাল্টা করে। আচ্ছা এই মাঝখানে এটা ফাঁকা আছে মাঝখানে চাইলে আপনারা নাম লিখে দিতে পারেন হ্যাঁ তো আমি এখানে নাম লিখলে নষ্ট হয়ে যাবে এই জন্য আর কিছু করলাম না। আর ক্রিম গলে গেছে এই জন্য এটা ধরে রাখতে পারতেছে না দেখেন ডেবে ডেবে যাচ্ছে হ্যাঁ জিপে রেখে দেবো দিবে রাখতে হবে তোমার আগের দিন সাইডে ছোট চিকন ডেকোরেশন দেখা দিয়েছিলাম আচ্ছা কালকে আমি যদি আপনারা ক্লাস করেন আপনারা আমাকে ফোন দিবেন আমি বাসায় থাকবো আমার কোনো কাজ কাম